আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সাথে বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের এই গল্পটি হচ্ছে একটি বোনের বিয়ে সংক্রান্ত দোয়া কবুলের গল্প। বোনটি বলেছেন, মানুষের দেওয়া কষ্টগুলো বছরের পর বছর নীরবে সহ্য করেছি। পাত্রপক্ষ আমাকে দেখতে আসতো এবং দেখে অপছন্দ করত। কয়েকটি বছর এত কষ্ট পেয়েছিলাম, একমাত্র আল্লাহ জানেন। একবার তো বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছিল। পাত্রের বোন আর ভাবির তুলনায় আমি নাকি কালো, তাই তারা অপছন্দ করেছে বিয়ে ঠিক হওয়ার পরে। আমি অবশ্যই খুশি হয়েছিলাম। যে ছেলে বোন আর ভাবির কথায় বিয়ে ভেঙে দেয়, সে কেমন পুরুষ। আবার ছিল 200 জন বরযাত্রী। পরিবারের কষ্টে খারাপ লেগেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ তাআলা একদিন সব কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলেছি। শুক্রবার আসর থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ায় কাটিয়েছি প্রায়ই। বৃষ্টিতে ভিজে দোয়া করেছি। মোট কথা, দোয়া কবুলের সময়গুলোতে অনেক দোয়া করেছি। আল্লাহ তাআলা কয়েক বছর অপেক্ষা করিয়েছেন, তারপর দোয়াগুলো এমনভাবে কবুল করেছেন যা কল্পনার বাইরে ছিল। আলহামদুলিল্লাহ, তিনি তো দোয়া কবুলকারী। আমাকে মানুষের পছন্দ হতো না, আর আমার স্বামী বলে যে আমি নাকি তার চোখের দেখা সেরা সুন্দরী। পরিপূর্ণ পর্দা মেনে সম্পূর্ণ মোহর আদায় করে আমার স্বামী আমাকে বউ করে এনেছেন। আলহামদুলিল্লাহ, এটাই জীবন। প্রিয় দিনী ভাই এবং বোন, দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া সব ইবাদতের মূল। দোয়ার তাৎপর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই।